দলিল যার জায়গা তার নাকি রেকর্ড যার জায়গা তার? এই বিষয়ে আমি পূর্বে অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং অনেকবার আলোচনা করেছি। আপনারা অনেকেই জানতে চান যে আমার নামে রেকর্ড আছে কিন্তু দলিল আরেকজনের নামে, সেই ক্ষেত্রে আমি ওই সম্পত্তির মালিক হব কিনা। আবার অনেকজনে জানতে চান যে আমার নামে দলিল আছে কিন্তু ওই সম্পত্তির রেকর্ড আরেকজনের নামে, সেই ক্ষেত্রে আমি ওই সম্পত্তির মালিক হব কিনা। আজকে আলোচনা করব আপনার নামে দলিল থাক কিংবা রেকর্ড, আপনি ওই সম্পত্তির মালিক কখন হবেন। আপনার নামে যদি রেকর্ড থাকে, অর্থাৎ আপনার নামে খতিয়ান আছে কিন্তু কোনো দলিল নেই, সেক্ষেত্রে আপনি ওই সম্পত্তির মালিক হবেন কিনা, অর্থাৎ বলা যাবে কিনা রেকর্ড যার জায়গা তার। এই কথাটি বলতে হলে আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার যে রেকর্ড হয়েছে, যে খতিয়ান হয়েছে, সেই খতিয়ানের সাথে পূর্বের খতিয়ানের ধারাবাহিকতাটা ঠিক আছে কিনা। অর্থাৎ সর্বপ্রথম খতিয়ান যেটি, সেটি আপনার দাদার নামে আছে এবং পরবর্তী যে রেকর্ড হয়েছে সেটি আপনার বাবার নামে আছে এবং শেষে যে রেকর্ডটি হয়েছে সেটি আপনার নামে আছে। তখন হচ্ছে আপনি বলতে পারবেন যে রেকর্ড যার জায়গা তার। তখন আপনার সম্পত্তির রেকর্ডের ধারাবাহিকতাটা ঠিক থাকবে, তখন আপনি বলতে পারবেন রেকর্ড যার জায়গা তার। এবং কখন বলতে পারবেন আপনি দলিল যার জায়গা তার। আপনার নামে দলিল আছে মানে আপনি বলতে পারবেন না ওই সম্পত্তির মালিক আপনি। এটা বলতে হলে আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার নামে যে দলিল হয়েছে ওই দলিলের মালিকানা ধারাবাহিকতাটা ঠিক আছে কিনা। অর্থাৎ আপনি ওই জমিটি যার কাছ থেকে কিনেছেন সে ওই জমির প্রকৃত মালিক কিনা। প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি যে দলিল করেছেন সেই দলিলটি আপনি কার কাছ থেকে করেছেন। আপনাকে যে দলিলটি দিয়েছে সে ওই সম্পত্তির সর্বপ্রথম রেকর্ডের মালিক কিনা। অর্থাৎ আপনার এলাকার যদি সর্বপ্রথম রেকর্ড সিএস বা আরএস হয়, সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনাকে যে জমিটি দিয়েছে বা আপনার পূর্ববর্তী বায়াদারকে যে দলিলটি দিয়েছে সে সর্বপ্রথম রেকর্ডের মালিক কিনা। যখন দেখবেন আপনাকে যে দলিল দিয়েছে সে সর্বপ্রথম রেকর্ডের মালিক এবং বা আপনার বায়াদারকে যে দলিল দিয়েছে সে সর্বপ্রথম রেকর্ডের মালিক, তখন আপনি ওই সর্বপ্রথম রেকর্ড থেকে ওই দলিল এবং পরবর্তী রেকর্ড এবং আপনার দলিল পর্যন্ত এবং আপনার রেকর্ড পর্যন্ত মিলিয়ে যদি দেখেন যে সর্বপ্রথম মালিক থেকে, অর্থাৎ সর্বপ্রথম রেকর্ডের মালিক যে ছিল তার থেকে আপনার জমি পর্যন্ত, অর্থাৎ আপনার নামজারি বা আপনার রেকর্ড পর্যন্ত বা আপনার দলিল পর্যন্ত সকল কাগজপত্র মিল আছে, অর্থাৎ মালিকানার ধারাবাহিকতা মিল আছে, তখন আপনি বলতে পারবেন দলিল যার জায়গা তার। আশা করি বুঝতে পেরেছেন কখন বলতে পারবেন রেকর্ড যার জায়গা তার এবং কখন বলতে পারবেন দলিল যার জায়গা তার। এখানে শুধুমাত্র আপনার নামে একটি রেকর্ড দেখলেন বা একটা দলিল দেখলেন, এখানে আপনার সম্পত্তির ধারাবাহিকতাটা মিল নাই। সর্বপ্রথম খতিয়ান থেকে ওই আপনার নামে যে রেকর্ড হয়েছে ওই রেকর্ড পর্যন্ত কোনো ধারাবাহিকতা মিল নাই, অথবা আপনার নামে যে দলিল আছে সেই দলিলের ধারাবাহিকতাটা মিল নাই। অর্থাৎ আসল মালিক হচ্ছে রহিম কিন্তু রেকর্ডটি হয়ে আছে করিমের নামে। করিমের পূর্ববর্তী এটা ওয়ারিশি সম্পত্তিও না, কিনা সম্পত্তিও না, সেক্ষেত্রে আপনার নামে রেকর্ড থাকলেও আপনি ওই সম্পত্তির মালিক হবেন না। একই রকম প্রকৃত মালিক হচ্ছে রহিম কিন্তু করিমের নামে বা আপনার নামে একটা দলিল আছে, ওই দলিলের পূর্ববর্তী রেকর্ডের সাথে কোনো মিল নেই, অর্থাৎ আপনি মূল মালিক থেকে ওই দলিলটা করেননি বা আপনার বায়াদারও মূল মালিক থেকে ওই দলিলটি করেনি, অর্থাৎ মালিকানার কোনো ধারাবাহিকতা মিল নেই, তখন আপনি বলতে পারবেন না যে দলিল যার জায়গা তার। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে ভালো লাগলে আপনারা ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। ধন্যবাদ সবাইকে।